আজ শেয়ার করেছি রমজান স্পেশাল এক সহজ অথচ অপূর্ব স্বাদের রেসিপি, যা ইফতারের আয়োজনে যোগ করবে এক অনন্য মাত্রা। তাড়াহুড়োর সময়ও ঝটপট তৈরি করা যাবে এই মজাদার পদ, আর স্বাদে ও গুণে এটি হবে একেবারে পারফেক্ট। শুধু রেসিপিই নয়, আজকের আয়োজনে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো সংরক্ষণ বিষয়ক বিশেষ প্রয়োজনীয় টিপস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন তাহলে ইফতারের জন্য মজাদার রেসিপিটি শুরু করি। বিসমিল্লাহ। শুরুতেই সিদ্ধ আলুর স্নিগ্ধতা হাতে চটকে নিয়ে তৈরি করব এক মসৃণ মোলায়েম মিশ্রণ, যার প্রতিটি স্তরে লুকিয়ে থাকবে স্বাদের সূক্ষ্ম স্পর্শ। এরপর ধীরে ধীরে মিশিয়ে দেব চিলি ফ্লেক্স ও গুঁড়া মরিচের ঝাঁঝালো উত্তাপ, ধনিয়া গুঁড়া ও অরিগ্যানোর মৃদু সুবাস, আর চাট মশলার আমেজ। পরিমাণ মতো লবণের ভারসাম্য রসনাকে এনে দেবে এক প্রশান্ত পরিপূর্ণতা। টেস্টিং সল্ট বাড়িয়ে তুলবে স্বাদের গভীরতা, আর কাঁচামরিচ কুচির শানিত তীব্রতা ছড়িয়ে দেবে এক প্রাণবন্ত স্পন্দন। মিশ্রণটিতে এবার সসের পরশ বুলাতে হবে। চিলি সস ও টমেটো সসের টক মিষ্টি মিলন বন্ধন, যা গোটা মিশ্রণকে করবে আরো আকর্ষণীয় ও মুখরোচক। আর মেয়োনিজের মোলায়েমতা এনে দেবে এক মখমলি পরত, যা প্রতিটি উপকরণকে এক সূত্রে গেঁথে রাখবে। ধনিয়া পাতার স্নিগ্ধ সুবাস ছড়িয়ে দেবে সতেজতার এক নির্মল পরশ, যা রেসিপির শেষ স্পর্শ হয়ে মিশে থাকবে প্রতিটি কণায়। সকল উপকরণগুলো নিপুণ হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো যতটা ভালোভাবে মেশানো যাবে, এই রেসিপির স্বাদ কিন্তু ততই ভালো হবে। মেশানো হয়ে গেলে হাতের তালুতে সামান্য তেল মেখে নিতে হবে। এরপরে একটু একটু করে মিশ্রণ নিয়ে নেব। তারপরে এরকম একটু গোল গোল ঘুরালেই সুন্দর একটা শেপ তৈরি করে নেওয়া যাবে। একইভাবে সবগুলো শেপ তৈরি করে নিয়েছি। এখন এর স্বাদ আরো দ্বিগুণ করে তোলার জন্য আমি স্লাইস চিজ ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে মোজারেলা চিজও কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার পাউরুটি ঠিক মাঝ বরাবর কেটে নিতে হবে। তার জন্য এরকম একটা বাটি অথবা স্টিলের গ্লাস ব্যবহার করতে পারবেন, কিংবা কুকি কাটার থাকলে সেটা দিয়েও কিন্তু কেটে নেওয়া যাবে। এখন পাউরুটিটাকে ব্যবহার করতে হবে প্রতিটি মিশ্রণের উপরে আর নিচে। উপর নিচে পাউরুটি ব্যবহার করার পরে হাত দিয়ে হালকা করে একটু প্রেস করে দিলেই পাউরুটিগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। একে একে সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন একটি মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য শুরুতে একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা, 1 টেবিল চামচ তান্দুরি মশলা আর সামান্য পরিমাণ লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সামান্য পরিমাণ পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার অবশ্যই পাতলা করে গুলিয়ে নিতে হবে। এবার কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। আপনি চাইলে পাউরুটি দিয়েও কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। আর এই ব্যাটার কতটুকু পাতলা হবে সেটা দেখে নিবেন। এর চাইতে বেশি কিন্তু ঘন করা যাবে না, তাহলে খেতে তেমন একটা ভালো লাগবে না। এবার পাউরুটি দিয়ে মুড়িয়ে নেওয়া এই মিশ্রণটি খুব ভালোভাবে ধরে নিব। তারপরে ব্যাটারে ডুবিয়ে দিব। ব্যাটারে ডুবিয়ে নেওয়ার পরে সাথে সাথেই ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে, যেন কোনো অংশ বের হয়ে না থাকে। যখন এরকম ভালোভাবে কোট করা হয়ে যাবে, তখন কিন্তু সাথে সাথে তেলে ভেজে নিতে পারবেন। অন্যথায় পাউরুটির ডেট অনুযায়ী ফ্রোজেন করে রাখতে পারবেন। আমি বলবো না সারা মাস জুড়ে এই রেসিপি আপনি সংরক্ষণ করে খেতে পারবেন, কেননা পাউরুটির ডেট কিন্তু খুব বেশি দিন থাকে না। তাই পাউরুটির ডেট যদি 4 থেকে 5 দিন থাকে, সেক্ষেত্রে এটাও কিন্তু আপনি 4 থেকে 5 দিনের মতোই সংরক্ষণ করতে পারবেন। আর ইফতারের জন্য যদি এই রেসিপিটি আপনার পছন্দ হয়, সেক্ষেত্রে পাউরুটিটা অবশ্যই বাদ দিয়ে দিবেন। তাহলে কিন্তু সারা মাস জুড়ে আপনি সংরক্ষণ করে তারপর খেতে পারবেন। পাউরুটিটা বাদ দিয়ে দেওয়ার পরে ভিতরে যে আমি চিকেনের পুর তৈরি করেছি, ওই চিকেনের পুরটা খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়ে তারপরেই আপনি সংরক্ষণ করতে পারবেন সারা মাস জুড়ে। শুরুতেই তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপর স্ন্যাক্সটা ভালোভাবে ভেজে নেবেন। উপরের অংশটা সুন্দর কালার হবে আর মুচমুচে হবে, তখনই কিন্তু নামিয়ে নিতে পারবেন। ভেতরের পুরগুলো যেহেতু আমাদের রান্না করাই আছে, আর এই রেসিপিটি ভাজতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগবে না। খেতে কিন্তু একদমই অতুলনীয় ছিল। আশা করি আমার প্রতিটি ভিডিওর মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। আবারও সহজ আর মজাদার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।